পানির উপর ভেসে উঠছে বড় বড় বুদবুদ, বাতাসে ছড়িয়ে পড়ছে গ্যাসের গন্ধ। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজিরচর গ্রামে গেল 1 মাস ধরে এভাবেই অনবরত বের হচ্ছে তিতাসের মূল পাইপলাইনের গ্যাস। অভিযোগ উঠেছে, অবৈধ সংযোগ নেওয়ার খেসারত দিতে গিয়ে ছিদ্র করা হয়েছে মূল পাইপলাইন। স্থানীয় মানুষ বুঝতেছে না, এই জায়গায় দাঁড়ায় বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, মানে সবাই বসে দেখতেছে, মনে করতেছে যেটি কি, মানে এই সম্পর্কে আমাদের এলাকার 80% মানুষের কোনো অবগতই না যেটা কি প্রবলেম ক্রিয়েট হতে পারে। প্রায় 1 মাস ধরে চলা এই গ্যাস লিক বন্ধ না হওয়ায় একদিকে এতে যেমন প্রতিদিন অপচয় হচ্ছে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, আর অন্যদিকে চোখের সামনে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা নিয়ে রাত জাগছেন স্থানীয়রা। 1 থেকে 1.5 মাস যাবত এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে শুনছি যে একটা তিতাসের লাইন গেছে, 30 থেকে 35 বছর আগে এই লাইনটা গেছে, নদীর তলদেশ দিয়ে গেছে। নারায়ণগঞ্জ থেকে একটা চক্র এখানে আইছে, স্থানীয় 2-1 লোকের সাথে এরা কমিটমেন্ট করিয়া একটা চুন ফ্যাক্টরি মানে স্থাপনা তৈরি করছে, যারা তাদের প্ল্যান হয়েছে গ্যাস ছাড়া তারা এই চুনটা এটা গালাইতে পারবো না। তখন তারা এখানে গ্যাস লাইন দেখিয়া ওরা ম্যাপ নিয়ে যোগাযোগ করছে, করে জায়গা টাকা কন্ট্যাক্ট করে লইয়া 3 বছরের জন্য জায়গা টাকা লইছে এবং এখানে স্থাপনা তৈরি করছে। করার পরে এরা চোরাই ভাবে রাতের অন্ধকারে এখানে এই লাইন নিছে। এখানে গ্যাস লিকেজ হয়েছে, তো যখন পানি আসে তখন আমরা দেখতে পাচ্ছি আর কি। তখন এটা গ্যাস কর্মকর্তা যারা ছিল তারা এসে এখানে রিপেয়ারিং কাজ শুরু করতেছে। আজকে 1 মাস যাবত ওরা চেষ্টা করতেছে কিন্তু লিকেজ সারাইতে পারতেছে না। খবর পেয়ে ঘটনাস্থলে কারিগরি দল পাঠায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রথম দফায় প্রায় 2 সপ্তাহ চেষ্টা করেও পাইপলাইন মেরামত করা সম্ভব হয়নি। পরে নতুন দল এনে আবারও কাজ শুরু করা হয়, তবে এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি গ্যাস নির্গমন। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, অবৈধ সংযোগ নেওয়ার সময় পাইপলাইনে ছিদ্র হওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা যায় কি এখানে একটা অবৈধ চুলের ফ্যাক্টরি আছে, এরাই এই কাজটা করছে। তো আমরা এখানে এই যে উপস্থিত আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন, আমরা উপস্থিত চুনা ফ্যাক্টরিতে আমরা দেখলাম অলরেডি এখন এখানে সংযোগটা তারা বিচ্ছিন্ন করে তারা পালিয়ে গেছে। এখন এই যে তারা লিকেজ ঘটনা ঘটাইছে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কি করে কত সহজে এই লিকেজটা মেরামত করতে পারি। যেহেতু গ্যাস একটা অমূল্য সম্পদ, দেশের একটা অমূল্য প্রাকৃতিক সম্পদ, এটা অপচয় হচ্ছে। আমরা এটাকে মূলত এখন আমরা প্রায়োরিটি দিচ্ছি এই লিকেজটাকে মেরামত করার জন্য। গত 8 তারিখ থেকে খবর পাইছি, 8 তারিখ পর থেকে আমরা এখানে অপারেশন চালাইছি। তাহলে দেখি এখানে অবৈধ লাইন আছে আর কি। এখানে লাইনটা পেছন দিকে এখানে চুনা ফ্যাক্টরি একটা আছে, চুনা ফ্যাক্টরিটা এরা ইউজ করছে আর কি। জেলা প্রশাসক স্যার যখনই গ্যাস লিকেজের বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন, তৎক্ষণাৎ তিনি আমাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে এবং উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করার জন্য এবং এখানে কি ঘটেছে আসলে সেটা তাকে অবহিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যাতে পদক্ষেপ গ্রহণ করা যায়। দ্রুত পাইপলাইন মেরামতের পাশাপাশি অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কাজিরচরবাসী।